হ্যালো ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি নীরব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেভিগেশন ড্রয়ার। তো নেভিগেশন ড্রয়ার কি? নেভিগেশন ড্রয়ার মূলত হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যে সাইট থেকে যে বারটা আসে সেটাই মূলত নেভিগেশন বার বলা হয়ে থাকে। তো নেভিগেশন বার আমরা কেন ইউজ করি আমাদের অ্যাপের মধ্যে? নেভিগেশন বার আমরা ইউজ করে থাকি এই কারণে যে আমাদের অ্যাপের নির্দিষ্ট স্পেসিফিক কিছু অপশনগুলোকে সেখানে রেখে দেওয়ার জন্য মূলত এখানে নেভিগেশন ড্রয়ারটা ইউজ করা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমার এটা একটি অ্যাপ, যেটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল, বাংলা নাটক সং। তো এই অ্যাপে আমি নেভিগেশন ড্রয়ার ইউজ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা হোম পেজ, এবং হোম পেজ থেকে যখন আমি স্লাইড করতেছি তখন আমার নেভিগেশন ড্রয়ারটি ওপেন হচ্ছে। দেন আমি এখানে বিভিন্ন অপশন যুক্ত করছি, যেমন হোম, কন্ট্যাক্ট, শেয়ার, রেটিং। তো অ্যাপের মধ্যে স্পেসিফিক কিছু অপশন থেকে থাকে যেগুলোকে আমরা নেভিগেশন ড্রয়ারের মাধ্যমে সংযুক্ত করে দিই। সাপোজ এখানে যদি কন্ট্যাক্টে ক্লিক করে তাহলে আমার অ্যাপের যে কন্ট্যাক্ট সেকশন সেটি ওপেন হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এটি আজকে করে দেখাবো, যে কিভাবে আমরা খুব সহজে নেভিগেশন ড্রয়ার তৈরি করতে পারি। মূলত নেভিগেশন ড্রয়ার বিভিন্নভাবে তৈরি করা যায়। তো আপনি ডাইরেক্ট একদম নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি নিয়ে আপনি নেভিগেশন ড্রয়ার তৈরি করতে পারেন, বাট আপনি সেখান থেকে আম, কিছুই বুঝতে পারবেন না। সো আপনাকে নেভিগেশন ড্রয়ারটি প্রপারলি পুরোপুরি বুঝতে হলে আপনাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোডও করতে হবে, যাতে আপনি পুরো বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারেন। সো আমি আপনাদেরকে সেই কাজটি, অর্থাৎ নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি না নিয়ে আমি আপনাদেরকে হাতে কেমনে নেভিগেশন ড্রয়ার তৈরি করতে হয় সেই কাজটি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। আর গত লেকচার ভিডিওতে আমি আপনি একটি প্লেলিস্ট তৈরি করেছিলাম, যে বিডি প্লেয়ার প্রজেক্ট নামে একটা প্লেলিস্ট তৈরি করেছিলাম। সেই প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা ফুল একটা ছোটোখাটো অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আপনারা যদি সেই ভিডিওটি মিস করে যান তো আমার প্লেলিস্ট চেক করে সেই ভিডিও চাইলে দেখে নিতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমাদের কাজ হচ্ছে যে সেরম এরকম একটি নেভিগেশন ড্রয়ার তৈরি করা। তো চলুন আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে দেখেন, এখানে দেখতেই পাবেন যে নেভিগেশন ড্রয়ার নামে একটা অ্যাক্টিভিটি অলরেডি আছে। আপনি এখানে যদি ক্লিক করে যদি নেক্সটে যান তো অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাকে অটোমেটিক একটা বিল্ডিং নেভিগেশন ড্রয়ার তৈরি করে দিবে। বাট আমার মনে হয় আপনারা যদি বিগিনার লেভেল হয়ে থাকেন তাহলে সেই নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি ইউজ না করে সবচেয়ে বেটার। কারণ তা না হলে আপনি বুঝতেই পারবেন না বা জানতেই পারবেন না যে আসলে নেভিগেশন ড্রয়ারটা কীভাবে তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা এমটি অ্যাক্টিভিটি নেব। এমটি অ্যাক্টিভিটি নিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাবো, আমরা একটা প্রজেক্ট নাম দিয়ে দেবো। আমার নাম দিয়ে দিচ্ছি নেভিগেশন নাম নিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এটাকে ফিনিশ করে দেবো। অ্যাপ্লিকেশনটি বিল্ড হচ্ছে, কিছুটা আমি সময় নেবে বিল্ড হওয়ার জন্য। তো নেভিগেশন ড্রয়ার মানে ফুল টিউটোরিয়াল বা ফুল বিস্তারিত আলোচনা করতে গেলে এটাও একটু মানে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। সো আমি এই জন্য এটাকেও কয়েকটা 2 থেকে 3টা পার্ট আকারে প্রকাশ করব। আশা করি আপনারা যারা পার্টগুলো দেখবেন তারা অবশ্যই টোটালি পুরো বিষয়টা বুঝতে পারবেন নেভিগেশন ড্রয়ার কী আর কীভাবে কাজ করতেছে। আমি আপনাদের পুরো কমপ্লিট একটা নেভিগেশন ড্রয়ার তৈরি করে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টটা বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে হোম, কন্ট্যাক্ট, শেয়ার, রেটিং নামে কয়েকটা মেনু অপশন আছে। তাই জন্য অ্যাট ফার্স্ট আমাদের বেশ কিছু লেআউট নিতে হবে এবং একটা মেনু অপশন নিতে হবে, যাতে আমরা এই মেনু অপশনের মধ্যে হোম, কন্ট্যাক্ট, শেয়ার, রেটিংয়ে এই মেনুগুলো রাখতে পারি। তো চলুন ফার্স্ট অফ চলে যাচ্ছি আমি আমার রিসোর্সে। রিসোর্স থেকে আমি একটা মেনু ফাইল নেব। তাহলে রিসোর্স থেকে গিয়ে আমরা যখন ক্লিক করব তখন এখানে লেআউট রিসোর্স ফাইল আসবে। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি মেনু। আমার মেনু ফাইলটা নাম দিয়ে দিচ্ছি মেনু, এবং ভ্যালুটা অবশ্যই চেঞ্জ করে মেনু দিতে হবে। ওকে ফাইন, আমার মেনু নামে একটা এক্সএমএল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখানে আমার সেই মেনুগুলো, অর্থাৎ আমার এখানে যে দেখতে পাচ্ছেন যে হোম, কন্ট্যাক্ট, শেয়ার, রেটিং আছে, আমরা এগুলো এখানে মেনু আকারে নিয়ে নিব। তো অবশ্যই আমরা এটা গ্রুপের মধ্যে নিব। চেক বিহেভিয়ারটা সিঙ্গেল দিয়ে দেবো, আমরা এটাকে ক্লোজ করে দেব। গ্রুপের মধ্যে আমরা একটা আইটেম নিব। আইটেম, টাইটেল দিব একটা আইটেমের। টাইটেলটাই মূলত নাম। আমরা এখানে প্রথমে নাম ছিল হচ্ছে হোম, আমি এখানে হোম দিয়ে দিলাম। আমি এটাই হচ্ছে যে বেশ কয়েকটা কপি করে নিচ্ছি।
আর যেহেতু একই জিনিস, তো আমরা শুধুমাত্র নামটা চেঞ্জ করে দেব। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি 4টা আইটেম নেওয়া হয়ে গেছে। আমরা শুধুমাত্র এখান থেকে নামটা চেক করে দেবো, চেঞ্জ করে দেবো। হোম, কন্ট্যাক্ট, তারপর আরও যে অপশনগুলো ছিল এখানে সেটা হচ্ছে আপনার শেয়ার এবং রেটিং। তো আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দিই, শেয়ার, শেয়ার রেটিং। ওকে ফাইন। তাহলে আমাদের এখানে আমাদের মেনু বারগুলো নেওয়া হয়ে গেল, অর্থাৎ আইটেমগুলো নেওয়া হয়ে গেল। এখন আমরা পরবর্তী কাজে চলে যাব। তো আমরা প্রথমে একটা নেভিগেশন দেওয়ার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিজাইন লাইব্রেরি লাগবে। আপনি যদি সিম্পলি যদি নেভিগেশন একটা প্রজেক্ট নিয়ে যদি নেভিগেশন ড্রয়ার তৈরি করতে চান, তো অবশ্যই আপনাকে ডিজাইন লাইব্রেরিটা এখানে ইমপ্লিমেন্ট করতেই হবে। এটা মাস্ট বি ইমপ্লিমেন্ট করতে হবে, তা না হলে হচ্ছে যে আপনি নেভিগেশন ড্রয়ার তৈরি করতে পারবেন না। সো এই ডিজাইনটা মূলত দুইভাবে ইমপ্লিমেন্ট করা যায়। একটা হচ্ছে যে আপনার এখানে ফাইল থেকে এসে প্রজেক্ট স্ট্রাকচারে গিয়ে আপনি ইয়ে করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি হাতে কোড লিখে ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন প্রজেক্টে আসবেন, এখানে এসে দেখবেন ডিপেন্ডেন্সি থেকে প্লাস অ্যাড ডিপেন্ডেন্সি। এখান থেকে আপনি চাইলে অ্যাড ডিপেন্ডেন্সি থেকে আপনি চাইলে আপনার হচ্ছে যে ডিজাইন লাইব্রেরিটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমরা হাতেই লিখে ইমপ্লিমেন্ট করব। সো আমি আগের প্রজেক্ট থেকে আমি লাইব্রেরিটা কপি করে নিয়ে এসেছি, তো ডিপেন্ডেন্সিটাও কপি করে নিয়ে এসেছি। এটা আমার হচ্ছে যে ডিজাইন লাইব্রেরি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, সিঙ্ক করে দিচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন ভেদে ডিজাইন লাইব্রেরিটা আলাদা আলাদা হতে পারে। যদি আপনি 28 ইউজ করে থাকেন, তো 28-এর ক্ষেত্রে ডিজাইন লাইব্রেরিটা একটু আলাদা হবে। সো সেক্ষেত্রে আপনি গুগল করে ইনশাল্লাহ সেটা বের করে নিতে পারবেন। সো এখন আমাদের বিলটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের এখানে এখন বেশ কয়েকটা লেআউট ডিজাইন করতে হবে নেভিগেশন ড্রয়ারের জন্য। সো প্রথমে আমরা লেআউট ডিজাইন করবো, যেটা আমাদের মেন লেআউট হবে। যেন আমাদের লেআউট এসে লেআউট রিসোর্স ফাইল, আমরা এখানে নাম দিয়ে দিই যে হোম লেআউট বা হোম ডিজাইন দিয়ে দিই। ওকে ফাইন, এটা আমাদের অ্যাপের হবে হচ্ছে হোম ডিজাইন। আচ্ছা, এখানে হোম ডিজাইন লেআউটটা কোনটা? হোম ডিজাইন লেআউট হচ্ছে যে আমার এই যে এখানে যে অ্যাপের যে এই যে এইটুকু হচ্ছে আমার হোম ডিজাইন। সো এটার জন্য আমার একটা লেআউট ডিজাইন করতে হবে। সাপোজ আমি এখানে একটা ডিফল্ট একটা টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি, তা আমরা বুঝতে পারি যে এটা আমাদের হোম পেজ। টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি, র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি, আমরা টেক্সট দিয়ে দিচ্ছি। টেক্সট দিয়ে দিচ্ছি হোম পেজ। একটা টেক্সটের সাইজ বলে দিচ্ছি, একটা সাইজ দিয়ে দিলাম 50 ডিবি, একটু দেখার সুবিধার্থে। গ্র্যাভিটি করে দিই সেন্টার। ওকে ফাইন, আমরা বুঝতে পারি যে এটা আমাদের হোম পেজে এসেছে। তারপরে আমাদের লেআউটে গিয়ে একটা অ্যাপ বার লেআউট ডিজাইন করতে হবে। তো লেআউট রিসোর্স ফাইল, অ্যাপ বার লেআউট। অ্যাপ বার লেআউটের মধ্যে মূলত যাবে হচ্ছে যে অ্যাপ বার লেআউট এবং হচ্ছে টুল বার। অ্যাপ বার লেআউট ডিজাইন করবো আমরা। সো আজকের ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, আর নেক্সট পরের ভিডিওতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।